এইটা আমার গল্প, সম্পূর্ণ আমার কাহিনী। হ্যাঁ, আমি একজন প্রতারণা করাই আমার পেশা। বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে আমি আমার প্রতারণার জাল বিছিয়ে রেখেছি। কখনো আমেরিকা, কখনো জার্মানি বা কখনো সুইজারল্যান্ড। বিশ্বের বিভিন্ন জায়গায় আমি আমার প্রতারণার কাজ করে রেখেছি। হ্যাঁ, এইটা ব্যাংকক, আর বর্তমানে আমি এইখান থেকেই আমার প্রতারণার নেটওয়ার্ক চালাই। আমি এখন ব্যাংককে আছি, কিন্তু না, আর বেশি দিন আমি এখানে থাকতে পারব না, কারণ এখানকার পুলিশ, এখানকার আইন আমার বিরুদ্ধে লেগেছে। তাই আবার আমাকে গা ঢাকা দিতে হবে, আবার আমাকে ফিরে যেতে হবে আমার নিজের দেশ ইন্ডিয়াতে, কলকাতায়। আমাকে কেউ কখনো ধরতে পারেনি আর পারবেও না, কারণ আমি অধরা। কলকাতা, I am back. হ্যালো, প্রতাপ সেনগুপ্ত স্পিকিং। হ্যাঁ, আপনার কাজ হয়ে যাবে। বললাম তো আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, কালকে আমি এসে আপনার সাথে দেখা করছি। বাই। মে আই কাম ইন, স্যার? কাম ইন। বসুন। বলুন। আগে আপনি কাগজে যে একটা দিয়েছিলেন, আমি সেটার জন্য এসেছি। ও, আপনি তাহলে কালকে ফোন করেছিলেন। তানিশা বোস, রাইট? হ্যাঁ, আমি তানিশা ঘোষ। এটা আমার সিভি এন্ড সার্টিফিকেট। আপনার রেজাল্ট তো খুব ভালো দেখছি। বাই দ্য ওয়ে, আমি প্রতাপ সেনগুপ্ত, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আশা করি সে সম্পর্কে জেনে নিয়েছেন। হ্যাঁ স্যার। গুড। আপনি তো দেখছি ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। ইয়েস স্যার, আমি বোস ইনস্টিটিউট অফ ল থেকে কমপ্লিট করেছি। ভেরি গুড। তা আপনি যে আজ চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সে বিষয়ে আপনি অবগত? একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের পিএ হিসেবে যখন ইন্টারভিউ দিচ্ছি, আশা করতে পারি গোয়েন্দাগিরিই করতে হবে। ভেরি গুড। তবে শুধু গোয়েন্দাগিরি নয়, তার থেকেও ভয়ঙ্কর কিছু একটা করতে হবে। এমন একজনকে ধরতে হবে যাকে ধরা নাকি প্রায় অসাধ্য। কে সে স্যার? অধরা। চা না কফি? Tanisha, as you are selected as my assistant, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? নিশ্চয়ই স্যার, আপনার সহকারী হিসেবে কাজ করতে আমার ভালো লাগবে। ভেরি গুড, ভেরি গুড। বাই দ্য ওয়ে স্যার, এই অধরাটাকে? অধরা
একটা শয়তানের নাম, যে মেয়েদের সাথে প্রেমের নাটক করে তাদের প্রতারণা করে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে যায়। সবচেয়ে আগে সে ইনোসেন্ট মেয়েদের সাথে প্রেমের নাটক করে ওদের নিজের প্রেমের ফাঁদে ফেলে, তারপরে তাদের সাথে প্রতারণা করে অনেক টাকা নিয়ে পালিয়ে যায়। আজ অব্দি কেউ অধরাকে ধরতে পারেনি, তাই ও নিজের নাম অধরা করে। আই সি। তাহলে স্যার আমাদের এখন কি করতে হবে? আমাদের সেই অধরাকে ধরতে হবে, যাতে ও আর কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে। আর অধরাকে ধরার জন্য তুমি হবে আমার সবচেয়ে বড় হাতিয়ার। কিভাবে স্যার? ঠিক সেইভাবে যেভাবে ও এতদিন এত মেয়েদের ঠকিয়েছে, নিজের মিথ্যে প্রেম জাল থেকে। এবার তুমি ওর সাথে প্রেমের নাটক করবে, ওকে নিজের প্রেমের ফাঁদে ফেলবে, আর তারপর ওর সর্বনাশ করবে। অধরাকে ওর চালেই মারতে হবে। এতদিন ও মেয়েদের ঠকিয়েছে, এবার তুমি ওকে ঠকিয়ে ওকে শেষ করবে। কি পারবো, কিন্তু স্যার আপনার প্ল্যানটা কি? হেস্টিংস মোড়, সেটাই হচ্ছে অধরার সবচেয়ে প্রিয় শিকারের। এইখানে আসার পরেই আমি অনেক দিন থেকে অধরাকে ধরার চেষ্টা করছি, আর সেই জন্য একজন বিশ্বস্ত ইনফরমার আমাকে খবর দিয়েছে যে কালকে ঠিক 6টার সময় অধরা হেস্টিংসের মোড়ে আসবে নিজের নতুন শিকারের খোঁজে, মানে কাউকে ট্র্যাপে। আর সেই মেয়ে আর কেউ নয়, সেটা হবে তুমি। আমি? হ্যাঁ, তুমি হবে। তুমি কালকে ঠিক 6টার সময় হেস্টিংসের মোড়ে এসে থাকবে। তোমাকে একলা পেয়ে অধরা তোমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। আর আমি ইচ্ছা করে ওর ফাঁদে পা বাড়াবো, ওর সাথে প্রেম করব। ও ভাববে যে নতুন কোনো শিকার পেয়েছে, আর ওর এই ভুল বোঝার সুযোগ নিয়ে আমি আপনাকে সব ইনফরমেশন। গুড, ভেরি গুড। আমি দেখছি তোমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আমি কোনো ভুল কাজ করিনি। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই জায়গায় দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা অনলাইন রাখবে। হ্যাঁ, আমি তোমায় বলে দেবো কি করতে হবে। দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। ওকে। কিন্তু স্যার 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো কেউ এলো না। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। তুমি অত অধৈর্য হয়ে পড়ছো কেন? হ্যাঁ, আমি পাক্কা খবর পেয়েছি, ও আজকেই আসবে। তুমি দাঁড়িয়ে থাকো ওইখানে। স্যার তাহলে কখন আসবে? ওখানে তো কারোর দেখা নেই। আহা, তুমি ওইখানে দাঁড়াও না। তুমি এত ছটপট করছো কেন? আমি পাক্কা খবর পেয়েছি, ও আজকেই আসবে। আজকেই ওকে আমাদের ফাঁদে পা দিতেই হবে। Yes, yes, there he is. He is coming. He is coming. কোথায়? তানিশা, ওই যে আসছে দেখো, ভিড়ে কালো চশমা পরে। ওই দেখো তোমার দিকে এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ও তোমাকে একলা পেয়ে তোমার পাশেই এসে দাঁড়াবে। আর তারপরে আমি যেমন যেমন শিখিয়ে দিয়েছি তোমায়, তুমি ঠিক অমনি অমনি কথা বলবে। ওকে স্যার। হ্যালো মা, হ্যালো হ্যালো।
এক্সকিউজ মি। হ্যাঁ, বলুন। আপনার ফোনটা একটু পাওয়া যাবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, অ্যাকচুয়ালি ঘাবড়াবার কিছু নেই। আমার না ফোনের ব্যালেন্সটা না হঠাৎ শেষ হয়ে গেছে। মাইকে একটা কথা বলা ছিল তো, বলতে বলতেই। ও শিওর শিওর, হ্যাঁ ঠিক আছে, নিন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নিন। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে? আপনি যে আমার কি উপকার করলেন। না না, এতে উপকারের কি আছে? আসলে কি জানেন তো, আমার না মনটা বড় নরম। এই রাস্তাঘাটে কোনো মেয়ে যদি, না সরি মেয়ে না, মানে যে কে, ছেলে মেয়ে যেই হোক, কেউ যদি কোনো বিপদে পড়ে কোনো সাহায্য চায়, আমি না না করতে পারি। সো সুইট। বাই দ্য ওয়ে, হ্যাঁ। আমি ঋতু সেন। ও মাইসেলফ জয় বর্ধন। এবার তোমার নাম জয় বর্ধন? হ্যাঁ, নাইস টু মিট ইউ। ও বাই দ্য ওয়ে, আপনি কি এখন ফ্রি আছেন? কিন্তু কেন বলুন তো? আসলে কি জানেন তো, আমি না এই শহরে নতুন, তাই কোথায় কি ভালো রেস্টুরেন্ট, কোন কফি শপ আছে এখনো ঠিক চিনে উঠতে পারিনি। তাই আপনি যদি আমার সঙ্গে একটু যেতেন। রিয়েলি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলুন বলুন। এক্ষুনি আপনি আমার উপকার করলেন, হ্যাঁ এবারে কিন্তু আমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। মিস্টার অধরা, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখো। এটা না কলকাতার সব থেকে বড় কফি শপ। জানি। হ্যাঁ, হ্যাঁ মানে জানি, সরি মানে জানলাম, এতক্ষণ জানতাম না, তুমি জানালে আমি জানলাম। আপনি না ভীষণ মজার কথা বলেন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি কি আপনাকে এখন থেকে তুমি করে বলতে পারি? শিওর, তাহলে কিন্তু আমি আপনাকে তুমি বলবো। Why not? Why not? বাই দ্য ওয়ে, হুম, আপনার ফোন নাম্বারটা কত? তুমি তো আমার থেকেও বেশি ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, ফোন নাম্বার। ও হ্যাঁ, ফোন নাম্বার। মানে আজকালকার এই ফার্স্ট লাইফে কাকে কখন কোথায় দরকার পড়ে কেউ তো বলতে পারে না। এই ফোন নাম্বারটা মাস্ট। হ্যাঁ, ওয়েট ওয়েট 1 মিনিট। তুমি আমার এই কার্ডটা রাখো, এতে আমার নাম্বারটা আছে। ও, ফটোগ্রাফার। ফ্যাশন ফটোগ্রাফি। কলকাতাতে ফটোগ্রাফি সূত্রেই আসা হয়েছে। রিয়েলি? ইয়েস। আই লাভ ফ্যাশন। জানো তো, ছোটবেলা থেকেই না আমার খুব মডেল হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও রিয়েলি? What a surprise! What a surprise! I can't believe. জানো তো, ভগবান না ঠিক লোককে ঠিক লোকের কাছে ঠিক পৌঁছে দেয়। এবার দেখো, এই মডেলিং এর দুনিয়ায় আমি তোমাকে কোন টপে নিয়ে যাই। বাই দ্য ওয়ে, তোমার বাড়িতে কে কে আছে? কেউ না। বাহ। হ্যাঁ, হ্যাঁ, না মানে ইয়ে মানে সরি বাবা মা মানে কেউ নেই? আছে ও দিল্লিতে। হুম, আমি এখানে একা থাকি, দারুণ হস্টেলে। দারুণ। হ্যাঁ, হ্যাঁ মানে দারুণ, সরি মানে ইয়ে মানে দারুণ দুঃখের ব্যাপার, মানে দারুণ কষ্টের ব্যাপার। বাবা মা দিল্লিতে আর মেয়ে এখানে একা কলকাতা শহরে একা। ঠিক আছে। না ঠিক নেই, ঠিক নেই। তুমি ঠিক আছে বলে তো হবে না, না ঠিক নেই, একদম ঠিক নেই। তবে তুমি এখানে একা না।
এই কলকাতা শহরে এখন থেকে গার্জেন বলতে আমি আছি। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে জয়কে পাশে পাবে। So kind of you. By the way, Joy, আমাকে না উঠতে হবে। ও শিওর, হ্যাঁ নিশ্চয়ই, চলো ওঠে যাও। ওয়েটার, বিলটা চলো ওঠে। ভেরি গুড তানিশা, তুমি যেভাবে এগোচ্ছ না, আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা অধরাকে ধরে ফেলবো। থ্যাংক ইউ স্যার, কিন্তু ওকে তো আপনি এখনই ধরতে পারতেন, যখন আমরা একসঙ্গে রেস্টুরেন্টে ছিলাম তখনই ধরতে পারতেন। না না তানিশা, এটা ভুললে চলবে না যে ও একজন প্রতারক, আর প্রতারককে প্রতারণা করার সময় ধরতে হয়, না তার আগে না তার পরে। আর ও এমন চালাক যে ও নিজের বিরুদ্ধে কোনো প্রমাণই রাখেনি। হি ইজ সো ক্লেভার। বুঝেছি, তাহলে ওকে ধরার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ও নতুন কোনো চাল চালে। ইয়েস, তাছাড়া ওর কাছে একটা জিনিস আছে যেটাকে আমাকে পেতেই হবে। কি জিনিস স্যার? এটা দেখেছো, ঠিক এরকম একটা পেন ড্রাইভ ওর কাছে আছে, ওটা আমাকে পেতে হবে, ওইটা আমার চাই। কি আছে স্যার এই পেন ড্রাইভে? আর ওই পেন ড্রাইভে বা কি আছে? এই পেন ড্রাইভে আছে ওর প্রাণ মোহরা, কিন্তু এর চাবিটা ওর কাছে আছে। মানে এই পেন ড্রাইভে অধরার যত বেআইনি সম্পত্তির হদিশ আছে, ওর কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কি নামে বেআইনি টাকা জমা আছে, সব এই পেন ড্রাইভে আছে। কিন্তু মুশকিলটাই হলো যে এইটা খোলার যে পাসওয়ার্ড, সেটা অধরার কাছে যে পেন ড্রাইভ আছে তার মধ্যে আছে। মানে অধরা এত চালাক যে একটা পেন ড্রাইভে ও নিজের বেআইনি সম্পত্তির হদিশ রেখেছে, ডিটেলস রেখেছে, আর তাকে খোলার যে পাসওয়ার্ডটা সেটা অন্য একটা পেন ড্রাইভে রেখেছে। ধরো তুমি যদি এই পেন ড্রাইভটা পাও, তাহলে তোমার কোনো কাজেই আসবে না যতক্ষণ না তোমার কাছে পাসওয়ার্ডের পেন ড্রাইভটা থাকে। আর যদি পাসওয়ার্ডের পেন ড্রাইভ কেউ পেয়েও যায়, সেটাও কোনো কাজেই লাগাতে পারবে না যতক্ষণ না এই পেন ড্রাইভটাও পায়। মানে ওর সম্পত্তির টোটাল ডিটেলস জানার জন্য দুটো পেন ড্রাইভ একসাথে চাই। হি ইজ ভেরি ক্লেভার। বুঝেছি, কিন্তু এই পেন ড্রাইভটা আপনার কাছে কোত্থেকে এলো স্যার? আমি অনেকদিন ধরে অধরাকে ধরার টার্গেট করছি, আর এইখানে এসেই আমি দুজন খুব কনফিডেন্সের স্পাইকে এই কাজে লাগাই। একদিন আমি খবর পাই যে অধরা বেহালার পণ্যশ্রীর একটা ফ্ল্যাটে লুকিয়ে আছে। বেসড অন দ্যাট ইনফরমেশন আমি এই দুজন স্পাইকে পাঠাই ওকে ধরার জন্য। আমার একটা ভুল হয়ে গেছিল, আমি অধরার কোনো ছবি ওদের দুজনকে দেখাই, আর তারপর হ্যাঁ স্যার বলুন স্যার। কে? অধরা, পর্ণশ্রী, উত্তরণ, গ্রাউন্ড ফ্লোর। ওকে স্যার। আচ্ছা স্যার, একটা কথা, ওর ছবিটা কি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন? ছবি নেই। ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আর 2 ঘন্টার মধ্যে অধরা আপনার পায়ের কাছে হবে, ডোন্ট ওয়ারি।
বেরিয়ে আয় বাইরে, তোর খেল খতম আজ। নিজে থেকে বেরোবি না, দরজা ভেঙে ঢুকবো। দেখ, আমরা জানি তুই ভেতরেই লুকিয়ে আছিস। তাড়াতাড়ি বেরো, নত গুলি চলবে। দরজা ভেঙেই ঢুকতে হবে। ওকে। অনেকদিন আমাদেরকে তুই ঠকিয়েছিস, এবার তুই শেষ। চল, হাত তোল। কি হলো, কথা কানে যাচ্ছে না? হাত তোল, নয়তো গুলি চালাবো। দেখ, আমাদের ধৈর্য সীমা ছাড়াচ্ছে। হাত তোল, নয়তো গুলি চলবে। তো চালাও গুলি, চালাও। মেরে ফেলো আমায়, মেরে ফেলো। মারো 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 মারো, চালাও। এখনো পর্যন্ত 25টা মেয়েকে ঠকিয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালোর, চেন্নাই, ভারতের সব বড় বড় শহরে নিজের নেটওয়ার্ক বিছিয়ে রেখেছে। এমনকি বিদেশেও নিজের প্রতারণার জাল বিছিয়েছে। হি ইজ এ ড্যাম ক্রিমিনাল। কি আবল তাবল বলছিস? হ্যাঁ বলছি, আবল তাবল বলছি। কারণ কারণ আমার নিজের বোন ওই শয়তানটার প্রতারণার ফাঁদে পা দিয়েছিল, তাই বলছি আবল তাবল। মানে 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 আমি ওই শয়তানটাকে সবার মতো খুঁজছি বদলা নেওয়ার জন্য। আমি খবর পাই যে পর্ণশ্রীর এই উত্তরণ ফ্ল্যাটে অধরা ঘাপটি মেরে লুকিয়ে আছে, কিন্তু যতক্ষণে আমি আসি শয়তানটা এখান থেকে পালিয়ে গেছে। আর জাস্ট আধ ঘন্টা আগে আসলে আমি বাস্টারটাকে ধরতে পারতাম, কিন্তু না, এইবারও আমি পারলাম না। এইবারও আমার প্ল্যানিং ফেল করে গেল। মানে তুমি অধরা নও? মানে আমি যদি অধরা হতাম তাহলে কি এখানে তোমাদের আসার জন্য অপেক্ষা করে বসে থাকতাম যে কখন তোমরা আসবে আমাকে ধরবে? একটা কথা মাথায় রেখো, পৃথিবীতে তোমরা দুজনই নও যে অধরাকে খুঁজে বেড়াচ্ছে। পৃথিবীতে এরকম হাজার হাজার হতভাগ্য মেয়েদের ভাই, বাবা, দাদারা রয়েছে, অনেক গোয়েন্দারা রয়েছে, অনেক পুলিশ ইনভেস্টিগেটর রয়েছে, যারা ওই শয়তানটাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি তাদের মধ্যে একজন। বুঝেছ? আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম সন্দীপ বটমদার। ওই সিকিউরিটি গার্ডের কাজ করি, সিকিউরিটি গার্ড। হ্যাঁ। আপনার আই কার্ডটা দেখতে পারি? হ্যাঁ, আপনার আই কার্ডটা? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এটা আমার আই কার্ড। আপনি এখানে কখন এসেছিলেন আর এসে এখানে কি কি দেখলেন? আমি এখানে আপনাদের আসার 5-6 মিনিট আগে এসেছি। এসে ঘরদোর এরকম ফাঁকা দেখছি, পুরো ফাঁকা। শয়তানটা পালিয়ে গেছে। কোনো কাগজপত্র, কোনো পিকচার, কোনো ফটো, কিছু পাইনি। আমি একটা কাগজের জাস্ট মানে কিছু ডকুমেন্টস পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা মানে মাটিতে পড়েছিল, এছাড়া আর কিছু দেখিনি। আমি জানি এগুলো কি, সব কিছু মেয়েদের ফোন নাম্বার, ডিটেলস, এইসব আছে। আমি বুঝতে পারছি না এগুলো মানে অ্যাকচুয়ালি কি। আপনারা বুঝতে পারছেন? জানি না, মানে আপনাকে ভুল বোঝার জন্য সরি। না না, ঠিক আছে, কিছু ব্যাপার না। আপনার জায়গায় আমি থাকলে আমারও এরকম হতো। আচ্ছা, একটা কাজ করবেন, আমার না ওই বাইরে একটা মানে রিক্সা দাঁড় করিয়ে এসেছি, আমি ভাড়াটা মিটিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এসে আমাদের সাথে কথা বলছি। হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, আপনার বার্সটা নিয়ে যান। ওটা কিছুক্ষণ নিজের কাছে রাখুন না, আমি ভাড়াটা মিটিয়েই চলে আসছি। হ্যাঁ আসছি। আর 10টা মিনিট, আর 10টা মিনিট আগে যদি আসতাম ওই স্কাউন্ডারটার কাছে ধরতে পারতাম।
দাদা ওই শয়তানটাই কথা না, আবার 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 আমাদেরকে বোকা বানিয়েছে। চলো 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 চলো। আচ্ছা কুড়িটা কোথায় গেল বলুন তো? মনে হচ্ছে ওই দিকটা গেছে, আমি এদিকটা দেখছি। ঠিক আছে, আপনি তাহলে ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। কত
ওই দুজনের মৃত্যুর পর আমি তোমাকে পেলাম। ওরা দুজনে অধরাকে চিনত না, কিন্তু আমরা অধরাকে চিনি। এবার আমি আর অধরাকে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। রাইট, ওই দিনটার আর বেশি দেরি নেই যখন অধরাকেও ওর নাম বদলাতে হবে। অধরা ওরফে জয়বর্ধন, তোমার খেলা শেষ। স্যার ফোন করছে। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ সুইটহার্ট, বলো। কি ব্যাপার ঋতু, কতবার ধরে তোমাকে ফোন করছি, কি করছিলে? ও আই এম সো সরি, অ্যাকচুয়ালি না আমার ফোনটা সাইলেন্ট ছিল। তুমি তুমি জানো ঋতু, তুমি ছাড়া এই শহরে এখন আমার কেউ নেই। তুমি তুমি এরকম বললে আমার ভালো লাগে বলো? আই এম সো সরি। এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি আমি যা বলবো তুমি তাই করবে? আমি তাই করব। হ্যাঁ, মানে মানে আমি আমি যা যা করতে বলবো তুমি তুমি তাই করবে? হ্যাঁ বাবা, আমি তাই করব। আচ্ছা, তোমার আমাকে ভয় করে না? না মানে আমাকে খারাপ লাগে না তো? আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি জয়। আমি মানুষকে একবার দেখলেই চিনতে পারি। তোমার চোখ দুটো দেখলে মনেই হয় না যে তুমি কোনো মানুষকে ঠকাতে পারো। তোমার মতো কেউ হতেই পারে না। ইউ আর সো ইনোসেন্ট, সো গুড। মেবি মেবি। আচ্ছা, একটা রিকোয়েস্ট ছিল। বলছি কালকে আমার কাছে আসবে? আই মিন আপাতত আমি যে ফ্ল্যাটটায় আছি, আসবে? না মানে যদি তোমার কোনো আপত্তি থাকে তো বলতে পারো। স্যার, রাখতে রাখছি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওকে, তুমি চাইছো আর আমি না বলতে পারি? ওকে 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 ওকে। তাহলে একটা কাজ করো, কালকে 10টার সময় আমরা মিট করে নিচ্ছি, তারপর ওখান থেকে তোমাকে আমি এখানে আমার ফ্ল্যাটে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে জান, এবারে না আমায় রাখতে হবে, আমাকে কলেজে যেতে হবে। ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, তোমার তো এবার বেরোতে হবে। আমি তোমার টাইম ওয়েস্ট করছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তুমি আসো। হ্যাঁ রাখছি সুইটার, বাই। মিস্টার অধরা, নতুন করে আবার তোমার রাজত্ব শুরু হচ্ছে, আবার নতুন। আমাকে ধরা অত সোজা নয়, কারণ আমি one and only অধরা। আসো। তুমি এখানে থাকো জয়? অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ডের বাড়ি। কলকাতায় যখন আসি তখন এই ফ্ল্যাটেই ম্যাক্সিমাম উঠি। বলছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, মানে আমি তো শোনার জন্যই আছি। তুমি না ভীষণ ভালো। এইভাবে যে শহরে তোমার মতো একটা বন্ধু পাবো ভাবতেই পারিনি। এইভাবে যে নিঃস্বার্থভাবে আজকের দিনে কেউ বন্ধু হতে পারে ভাবাই যায় না। তোমার মতো পরোপকারী মানুষ সত্যি
আছে। তুমি না ভীষণ ভালো জয়। ছোট দেখি? হ্যাঁ হ্যাঁ, মানে ছোট দেখি, মানে এই মানুষকে উপকার করার যে অভ্যেসটা না, এটা সেই আমার ওই চাইল্ডহুড থেকে। এই তুমি দাঁড়িয়ে কেন? বসো না। না না, ঠিক নেই, বসো বসো বসো। হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ বসো হ্যাঁ বসো। এবার শোনো কি, দাঁড়াও দরজাটাকে বন্ধ করে দিই। হ্যাঁ এবার নিশ্চিন্ত। একবার কি হয়েছিল জানো, ছোটবেলায় আমার একটা বন্ধু, সে ক্রিকেট খেলতে খেলতে পুকুরে ডুবে যাচ্ছিল। ক্রিকেট খেলতে খেলতে পুকুরে কি করে ডুবলো? হতেই পারে না। হতেই পারে না তো, হতেই পারে না। না মানে কি হয়েছিল ব্যাপারটা বোঝো। মানে বন্ধুটা তো ক্রিকেট খেলছিল, ও ফিল্ডিং করছিল। এবার বলও গড়াচ্ছে, গড়তে 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 যাচ্ছে, আর বন্ধুটাও বলটাকে ধরতে ধরতে ছুটছে। বলটা গড়াচ্ছে, বন্ধুটাও ছুটছে, বলটা হ্যাঁ গড়তে গড়তে ওটা পুকুরে চলে গেছে। তখন আবার পুকুরে কি, মানে ওই তো গ্রীষ্মকাল না, হ্যাঁ বর্ষাকাল, মানে ওই জলে একবার টইটুম্বুর। সে কি করেছে, পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে বলটা ধরবার জন্য। সে তো হাবুডুবু খাচ্ছে, সাঁতার জানে না। হ্যাঁ তারপর আবার কি, ঝাঁপ মেরে দিলাম। তুমি? তা কি বলছি, আমি স্ট্রেট বন্ধুটাকে বাঁচাতে ঝাঁপ মেরে দিলাম। আরে আমি তো নিজেও সাঁতার জানি না সেই সময়। তারপরে বন্ধুটাকে বাঁচাবো না আমি নিজে বাঁচবো, বন্ধুটাকে বাঁচাবো না আমি নিজে বাঁচবো। তারপরে ওকে ধরে কোন রকমের ঠেলে ঠুলে ওই পার অব্দি নিয়ে এলাম, নিজেই হাতড়াতে কোন রকমের জলের মধ্যে পার অব্দি এলাম আর কি, কোন রকমে। তোমার কিছু হয়নি তো? কথায় বলে না, যাদের মনটা অনেস্ট, দিল যাদের সচ্চা হবে, তাদের ওপরওয়ালা কিছু হতে দেয় না। এই আর কি, এইভাবেই চলেছে কোন। থ্যাংক ইউ। এইভাবেই জীবনে অনেক কষ্ট করে বেড়েছি জানো তো। ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় আজকে এতটা এসেছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কোনোদিন ছাড়িনি, অনেস্টি, সততা। এই সততা জিনিসটা কোনোদিন ছাড়িনি, ওইটাই নিজে থেকে দূরে হতে দিই। ওই মানে ওই চিটিংবাজি করা, কাউকে ঠকিয়ে কিছু আদায় করা, ওগুলো তো কোনোদিন করতে পারলাম না। না না, এগুলো কাউকে বলি না জানো, তোমাকে বলি বলছি। কি দরকার বাবা অন্যদেরকে বলে, বিশ্বাস করবে না। না এমনি 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 বলি না কাউকে, তুমি কাছের লোক বলছি। সত্যি তোমার মতো সৎ মানুষ খুব কমই আছে। কে? কে? ওরা কারা? ওরা আমাকে মেরে ফেলবে। ওই যে ওরা আমাকে মেরে ফেলবে। ফোন করছিস না কেন রে? ফোন করছিস না কেন? রমি গেছিল। রমি গেছিল মানে কথা লাগে না, রমি মারতে কথা বলে বলে আজকে বলেছি, আজকে চাই টাকা। আচ্ছা দাদা, কালকে কাছে কি হয়েছে বাইরে দাদা, বাইরে কি হলো? এটা অ্যাক্টিং হচ্ছিল। অ্যাক্টিংটা কিছু শিখলেন না, এটা অ্যাক্টিং হচ্ছিল। কি মানে যেরকম বলেছেন সেরকমই তো বললাম। আমি এরকম বলেছি? তাহলে কি রকম? তুই আমাকে মারলি কেন? আমি তোকে মারতে বলেছি, হাত দিতে বলেছি তোকে? ক্যারেক্টারে ঢুকিয়ে বলেছিলাম। ক্যারেক্টারের নিকুচ বেশি, অ্যাক্টিংটা শেখা হলো না। চল যান। দাদা হ্যাঁ টাকাটা দিবেন না? টাকা 1000 টাকা দেবে বলেছিলেন। টাকা পেলাম, 1000 টাকা বলেছিলেন না? অ্যাক্টিংটা পারেন না, টাকা চাওয়ার বেলায় চাই 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 ব্যাপারটা কি বলছেন? কি বলছেন? মানে আপনাদের না নিয়ে পারা গেল। নিন অ্যাশ করুন না, দুজনে ভাগাভাগি করে নিন। কি দাদা মাত্র 100 1000 টাকা কথা হয়েছিল তো। মাত্র 100 টাকা? আপনাদের যা লেভেল না, তাতে এটাই ঠিক আছে। অ্যাক্টিংটা শিখলেন না, একটা কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, রাখ এখন, পরে ওই খাতায় কলমে ওই হিসাবে লিখে রাখি, চেক পাঠিয়ে দেবো। যা যা কনফিউজ লোক একদম। কনফিউজ বলবি না।
সালাই কিসানিনো কি চলে চোখে। কি কি হয়েছে জয় তোমার? তুমি কাঁদছো কেন? আর ওরাই বা কে ছিল? কিছু না ঋতু, তুমি থাক, তুমি যেতে দাও। ও থাক। না, কেন থাকবে কেন? তুমি আমাকে সব খুলে বলো। কিছু না, আমার ব্যাপার আমি ম্যানেজ করে, তুমি চাপ নিও না। তুমি না না, কেন কেন ম্যানেজ করবে? প্লিজ তুমি আমাকে বলো, কিছু লুকিও না। তোমার কাছে আর কি লুকাবো? আসলে আমার মায়ের খুব অসুখ হয়েছিল জানো তো, একটা বড় অপারেশনের দরকার ছিল, আর তাদের জন্য আমার অনেকগুলো টাকার দরকার ছিল। আমার কাছে তো অত টাকা ছিল না, কেউ সাহায্য করেনি, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কেউ হেল্প করেনি আমাকে। যাদের বিপদে আমি পাশে ছিলাম, আমার বিপদে কাউকে পাশে নয়। তুমি তো জানো আজকের দিনে সব মানুষের পাশে কেউ থাকে না, কেউ থাকে না। তারপর আমার এক বন্ধুর সাজেশনে আমি ওই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার থেকে 5 লাখ টাকা নিই। সেই টাকা দিয়ে আমি আমার মায়ের অপারেশন করি। তোমার মা এখন ঠিক আছে তো? ঈশ্বরের অনেক কৃপায় মা এখন সুস্থ আছে, এখন ভালো আছে। আমার মা এখন ভালো আছে। কিন্তু 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 কি জয়? কিন্তু ওই মাফিয়ার আমার থেকে এখন 10 লাখ টাকা চাইছে। 10 লাখ টাকা। এত টাকা আমি কোথা থেকে পাবো বলো তো? আমার মাথায় কিছু আসছে না, আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এত টাকা আমার কাছ থেকে মানে কোথা থেকে আসবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওরা আমাকে বলেছে আমি পৃথিবীর যে কোনায় থাকি ওরা খুঁজে আমাকে ঠিক মেরে ফেলবে, আমি মরে যাবো। আমি জানি আজকের দিনের এই আজকের দিনে আমার মতো সৎ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। তুমি চিন্তা করো না জয়, আমি দেবো তোমায় 10 লাখ টাকা। হ্যাঁ, তুমি দেবে? হ্যাঁ, আমি দেবো তোমায় 10 লাখ টাকা। না না, একদম না, একদম না। তোমার থেকে আমি একটা টাকাও নিতে পারবো না। না, এটা হতে পারে না। না, আমি তোমার থেকে আমি একটা টাকাও নেবো না। কেন? না, কেন না? वेरी गुड तनिषा, दैट्स इट। चली जाओ। वेरी गुड। দেখো আমি তোমার থেকে একটা টাকাও নিতে পারবো না, বুঝেছো? এটা হতে পারে না, এটা আমার প্রবলেম, আমি ফেস করবো। তুমি কেউ খামোখা টাকা দিতে যাবে না, আমি তোমার থেকে একটা টাকাও নেবো না। কেন হতে পারে না? তুমি আমাকে বন্ধু হিসেবে ভেবেছো, আর এখন বলছো। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো। আমার একটা আত্মসম্মান বোধ আছে, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। আমি নিজে মরে যাবো তাও ভালো, কিন্তু তোমার থেকে আমি একটা টাকাও নেবো না। না, একদম না। তাহলে তুমি নেবে না? না। ও, তাহলে তুমি সত্যিই নেবে না? বললাম তো না, নেবো না, নেবো না, নেবো না, না। এ ভদ্রলোকের এক কথা, ব্যাস। সত্যিই নেবে না? না বাবা, না। তাহলে থাক, যখন তোমার এত আত্মসম্মানে লাগছে তবে থাক। এ বাবা, রাগ করলে কেন? আরে বাবা, আমি আচ্ছা ইয়ার কি মারছিলাম, আমি রাগ করেছো? হ্যাঁ, না না, ঠিক আছে। এই না, মুখটা দেখে মুখ দেখে বুঝতে পারছি তুমি রাগ করেছো। আমি বুঝতে পারি তুমি রাগ করেছো। আরে বাবা, আচ্ছা ভাই ঠিক আছে, কারণ মান ধরছি, নেবো। তুমি 10 লাখ দেবে, আমি নেবো। ওকে, ফাইন। সত্যি? হ্যাঁ, সত্যি। আমি সত্যি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আমি নেবো। বাবা, এসে গেছো?
ভেরি গুড তানিশা, আমি জানতাম ঠিক এমনি হবে। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আমি কি করবো? নাও, এতে 10 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকাটা ওকে আজকেই দিয়ে দিয়েছো, বুঝেছো? এই 10 লাখের টোপেই ওকে আমাদের ধরতে হবে। ওকে স্যার, আমি এক্ষুনি ওকে টাকাটা দিয়ে আসছি। হ্যাঁ দিয়েছো, যাও। দেখো সাবধানে দিও। কি ব্যাপার, এত দেরি করছে কেন বুঝতে পারছি না। 2 ঘন্টা হয়ে গেল, এটা সামান্য টাকা আনতে এত দেরি করে মানে আছে? আরে এত দেরি হচ্ছিল কেন? রাস্তায় এত ট্রাফিক ছিল। আচ্ছা ঠিক আছে হয়েছে। টাকাটা এনেছো? হ্যাঁ দাদা দাদা পুরো আছে তো? একদম 10 লাখ। 2-3 লাখ বেশি আনতে পারতে। কি আর কি বলছি। আচ্ছা শোনো, আমি আসছি। হ্যাঁ কোথায় যাচ্ছ? পেছনটাকে টাকাটা দিতে যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাবধানে ঠিক এসো। আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার, ও বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, ঘর খালি আছে, আপনি এক্ষুনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে তানিশা, বুঝেছি, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। স্যার ভালো হলো আপনি এসে গেছেন। আর সময় নষ্ট করা চলবে না তানিশা, চলো পেন ড্রাইভটা খুঁজো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। স্যার চলুন, ওদিকে যাওয়া যাক। হ্যাঁ, ওইদিকে আপনার ঘর আছে বলে। চলো এসো তানিশা, এক কাজ করো, তুমি ওদিকে খোঁজো, আমি এদিকে খুঁজছি। ওকে স্যার। স্যার। হ্যাঁ, কি হলো? স্যার এই দেখুন। ঘর, 2জন অধরা। তাই তো, 2জন অধরা। তাই তো আমিও বুঝতে পারছি না, দুটো অধরা। ব্রাদার্স বার্থডে সেলিব্রেশন 18 সেপ্টেম্বর 2010, P19 মিত্র কলোনি, যদুনগর, কলকাতা 34। নিশা, আমার মনে হয় এখানে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, আমাদের জানতে হবে। লেটস গো, ডোন্ট ওয়েস্ট টাইম। স্যার স্যার এটাই তো P19 মিত্র কলোনি। রাইট, চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক। লেটস গো, এসো ভেতরে। কাকে চাই? আগে আপনাকে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আপনি আমায় চিনবেন না, আমি প্রতাপ সেনগুপ্ত, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। প্রাইভেট ইনভেস্টিগেটর? তা কাকে দরকার? আগে আপনাকে দরকার। আমরা ভেতরে আসতে পারি? আমাকে? ভেতরে আসবেন, আসুন 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 আসুন। ইনি আমার অ্যাসিস্ট্যান্ট তানিশা বোস। আচ্ছা নমস্কার। এবার বলুন আপনাদের কি দরকার এসছেন? আসলে আমরা একজনের খোঁজে এসেছি। ইনি কে? এই তো আমার ছেলে। আপনার ছেলে? হ্যাঁ।
আপনার কি ওই এক ছেলে? হ্যাঁ, আমার এই একমাত্র ছেলে। একবার ওর সাথে কথা হতে পারে আমার? ওর সাথে আসলে আমার ছেলে একটু মানসিক বিকারগ্রস্ত, প্রতিবন্ধীও বলতে পারেন, কিন্তু ওর সাথে কি দরকার? কারণটা না হয় আমি পরে বলছি, একবার কথা বলবো ওনার সাথে। হ্যাঁ হ্যাঁ, বাবু। ও বাবু, এই দেখো এনারা এসছেন তোমার সঙ্গে দেখা করতে। এই আপনার ছেলে? হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম বলো বাবা, তোমার নাম বলো। অমল, অমল হালদার। আর বাবা আমায় বাবু বলে ডাকে। আচ্ছা, আপনার কি ওই একই ছেলে? আই মিন কোনো জমজ আছে কি? কেন কেন, কই কই না তো। আমার তো একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে, আর তো কেউ নেই, আর তো কেউ নেই। দেখুন, সত্যি কথা বলুন, মিথ্যে কথা বলবেন না আমার কাছে। ওই আপনার একই ছেলে? বিরক্ত করবেন না তো, একই প্রশ্ন খালি বারবার করে চলেছেন। আর কোনো ছেলে আছে? আর কোনো ছেলে আছে? বললাম তো আমার আর কোনো ছেলে নেই। দেখুন, আমার কাছে কিচ্ছু লুকোবেন না, সত্যি করে বলুন, ওই একই ছেলে? হ্যাঁ, বললাম তো আমার একই ছেলে, একই ছেলে। প্লিজ প্লিজ আপনারা যান, আমাকে আর বিরক্ত করবেন না, যান প্লিজ, প্লিজ যান। প্লিজ সত্যি করে বলুন, আপনার কি একমাত্র ছেলে? প্লিজ লুকোবেন না। ওকে, আসলে একটা তদন্তের ব্যাপারে। ওকে, লেটস গো। আলিশা, আমার ভাই আছে, বিমল। বিমল আমার ভাই। অমল বড় আর বিমল ছোট, ওরা চমক। হরমোন ডিসঅর্ডারের জন্য অমলটা ছোটবেলা থেকেই ইম্যাচিওর, আর বিমল নর্মাল। কিন্তু নর্মাল হয়েও মানুষ হতে পারলো না। ছোটবেলা থেকেই নানান খারাপ কাজ করত, টাকা পয়সা চুরি করা, ঘর থেকে গয়না চুরি করা। অনেক অনেক শাসন করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু হয়নি। ও দাদা অমলকেও সহ্য করতে পারতো না, অমলকেও সহ্য করতে পারতো না। পাড়ার লোকের নালিশ, অভিযোগ লেগেই থাকতো। আমি ওকে অনেক শাসন করার চেষ্টা করেছি, বড় হয়ে আরো উচ্ছন্নে গেছে। তারপর খারাপ সঙ্গে পড়ে আরো দুষ্কর্ম করতে লাগলো। একটা ফ্রড কেসে ধরা পড়ে জেল হলো। আমি ওকে তখন ত্যায্য পুত্র করে দিয়েছি। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, ও আমার কাছে মৃত। অমন সন্তান থাকার থেকে না থাকা ভালো। এখন শুধু আমি আর এই অমল, এই নিয়ে আমাদের সংসার। আই সি। এখন আর ও এখানে আসে না? না, গত 10 বছর তো আসেনি। তবে গত মাসে 2 বার এসেছিল। কেন? ওর ওই দাদা অমলকে নিয়ে যেতে বলছিল। সাউথ সিটিতে নাকি ফ্ল্যাট কিনেছে, নতুন গাড়ি নিয়েছে, তাই ও দাদাকে নিজের কাছে নিয়ে রাখতে চায়। আপনি যে বললেন ও দাদাকে সহ্য করতে পারতো না, তবে এত বড়? কি জানি, হয়তো এর পেছনেও কোনো মতলব আছে, না হলে এতদিন পরে আসবে কেন? আপনি কি বললেন? আমি ওকে চলে যেতে বলেছি অমল কোথাও যাবে না, তুই বেরিয়ে যা। শুনে সে কি বললো? কি আবার বলবে, চলে গেল। আর যেতে যেতে বলে গেল, এর ফল কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, আমরা অমলের সাথে একটু একলা কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
বাবু তুমি এনাদের সাথে কথা বলো, হ্যাঁ আমি পাশের ঘরেই আছি। তুমি কি করছো বাবু? আমি খেলছি, তুমি খেলবে? হ্যাঁ খেলবো, কিন্তু তার আগে বলো তোমার দাদা কেমন? আমার ভাই বিমল, হ্যাঁ ও ও খুব পচা, হ্যাঁ খুব পচা, আমাকে মারে, আমাকে দুম দুম করে মারে, খুব পচা। তোমরা তোমরা ওকে বকে দেবে, হ্যাঁ বকে দেবে। হ্যাঁ না না বকবে না, মারবে, দুম দুম করে মারবে। আচ্ছা বাবা, আমরা ওকে বকে দেবো, আমরা ওকে মারবো, কেমন? না 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 মারবে না, মারবে না। তোমরা তোমরা ওর 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 কাছে দুটো লজেন্স আছে, ওটা ওর খুব প্রিয়। ওই লজেন্স দুটো তোমরা লুকিয়ে রাখবে, ও তাহলে আর খুঁজে পাবে না, খুব ভয় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কি মজা হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা, আর তোমাকে কোনো দিন মারবে না, তোমাকে কোনো দিন বকবে না। এবার আমরা এসে গেছি, এবার ওর খেলা শেষ। কোথাও গিয়েছিলে নাকি? তুমি তুমি কখন এলে? আমি বলছি তুমি কোথাও গেছিলে নাকি? আমি আমি হ্যাঁ, তুমি অনেকক্ষণ আসছো না দেখে তোমাকে খুঁজতে গেছিলাম। তাই না? তাই তো। তুমি কি আমায় সন্দেহ করছো নাকি? না, সন্দেহ না, তবে আমি তো অনেকক্ষণ আগেই এসে গেছি। তাই? আমি বুঝতেই পারিনি। ঘরদোর এরকম আগোছালো কেন? কিছু খুঁজছিলে নাকি? খুঁজবো কেন? আমার আবার কি খোঁজার আছে? এই ঘরটা একটু গোছাচ্ছিলাম। তুমি যা ঘরটা করে রেখেছিলে অগোছালো, বাদ দাও তো ওইসব কথা। বলছি, তুমি টাকাটা শোধ করে দিয়েছো তো? হ্যাঁ গড বাবা, তুমি আসলে দেখে এত টেনশন করছিলাম। আচ্ছা, আমি চলে যাওয়ার পর ঘরে কি কেউ এসেছিল নাকি? আই মিন কোন পুরুষ মানুষ? কই কই কেউ আসেনি তো, কেউ আসেনি তো। হ্যালো, কে? মাসি? হ্যাঁ। কি ব্যাপার নিশা, তুমি কোথায়? আরে পেন ড্রাইভটা ফেলে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ 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 রাখছি। হ্যাঁ কে ফোন করেছো? ওই হস্টেলের মাসি। দেরি হয়ে যাচ্ছে গো, আমাকে বেরিয়ে যেতে হবে, হস্টেলের গেট বন্ধ করে দেবে। হ্যাঁ আজ আমি আসি। হ্যাঁ আসি, হ্যাঁ আসি, হ্যাঁ বাই। কি হলো তনিশা, কি ব্যাপার? ফোনটা ধরছিলেন না? আর বলবেন না স্যার, প্রায় ধরা পড়ে গেছিলাম। অধরা কিছু বুঝতে পারছে নাকি? না স্যার, ঘরে গিয়ে দেখি ও আগে থেকে ওখানে বসে রয়েছে। আলটিমেটলি ও কিছু বুঝতে পারেনি তো? না, আলটিমেটলি ওকে আমি বুঝতে দিইনি। ও বোঝার আগে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। ডোন্ট ওয়ারি।
গুড। জানো তানিশা, ওর ঘর তল্লাশি করার সময় ওই ছবিটার সাথে আমি আরেকটা জিনিস পাই, সেটা তখন তোমাকে আমি বলিনি। কি জিনিস স্যার? একটা সুইসাইড নোট। সুইসাইড নোট? কার? অধরার। অধরার? অধরা আত্মহত্যা করবে? সুইসাইড নোটটাতে তাই লেখা আছে, অনুশোচনায় আত্মহত্যা। ওই দেখি স্যার। ছবি আর নোট আমি কোনোটাই জানি না। কেন না, যদি জায়গা মতন ও ওগুলোকে না পায় তাহলে অধরার সন্দেহ হতে পারে, তাই আমি ওটাকে ওইখানে রেখে এসেছি। অধরা অনুশোচনায় আত্মহত্যা করবে? ঠিক বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমারও হচ্ছে না তানিশা, বিশ্বাস তো আমারও। ঠিক বুঝতে পারছি না, গত 10 বছর ও নিজের বাবার কাছে যায়নি, হঠাৎ সেদিন ও নিজের বাবার কাছে গেল, তাও নাকি নিজের ছোট ভাইকে নিজের সাথে রাখবে বলে, যে ছোট ভাইকে কিনা ও দু চোখে দেখতে পারে না। আর সেই পেনড্রাইভটা রাখলো আর তারপরে ওই সুসাইড নোটটা লিখলো কেন? ঠিক বলেছেন, একদম আস্ত শয়তান। না হলে নিজের অ্যাবনর্মাল ভাইকে সামান্য লজেন্সের জন্য ছ্যাঁকা দেয়। কি বললে? লজেন্স? Yes, I got it. I am sure. ওই লজেন্সটাকেই অমল পেনড্রাইভ বলেছিল। ও বলেছিল না ওর দাদার খুব প্রিয় ওই লজেন্সটা ও দাদা লুকিয়ে রাখে। Yes, I am 100% sure ওই পেন ড্রাইভটাকে অমল লজেন্স বলেছিল। Yes, I got it. কি ব্যাপার স্যার? আরে তুমি বুঝতে পারলে না তানিশা? লজেন্স ওই পেন ড্রাইভটাকেই অমল লজেন্স বলছিল। ও বারবার বলছিল না যে ও জানে ওর দাদা ওই লজেন্সটাকে কোথায় রাখে, ওর দাদার খুব প্রিয়। আই এম শিওর ওই লজেন্স মানে ওই পেন ড্রাইভটার কথাই বলতে চাইছে। তাহলে তো স্যার আমাদের এখন যাওয়া উচিত ওর কাছে, কারণ এইসব অ্যাবনর্মাল বাচ্চারা সবসময় সত্যি কথা বলে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, এসো আমার সাথে। আচ্ছা দেখো তো, তোমার ভাই বিমলের কাছে যে লজেন্সটা আছে সেটা দেখতে ঠিক এমন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই লজেন্সটা। আমায় দেবে? হ্যাঁ দেব, কিন্তু তার আগে বলো তোমার ভাই ওই লজেন্সটা কোথায় লুকিয়ে রেখেছে? বলবো না, আগে এটা আমাকে দাও, তাহলে বলবো। বলো। কানে কানে বলবো। ওটা জামার পকেটে রাখে। জামার পকেটে রাখে? হ্যাঁ, যাতে ওই লজেন্সটা কেউ না নিতে পারে। হ্যাঁ। আই সি, জামার পকেটে রাখে। আলিশা, তুমি উপরে যাও, অধরা বোধহয় উপরে আছে, যাও। হ্যাঁ স্যার। দাঁড়াও, শোনো, নিজের মোবাইলটা হামেশা অনলাইন রাখবে, যেমন তুমি এতদিন রেখেছো। আমি সব কথা তোমাদের এখান থেকে শুনবো, দরকার হলে আমিও উপরে যাব। আর আরেকটা জিনিস মনে রাখবে, ওই পেন ড্রাইভটা ওর জামার ভেতরের পকেটে রয়েছে, ওইটা আমাদের পেতেই হবে অ্যাট এনি কস্ট, বুঝেছো? আজকে এই রহস্যের ক্লাইম্যাক্স। আর স্যার আমাদের আরেকটা জিনিসও জানতে হবে, আসলে ওর আত্মহত্যা করার রহস্যটা কি ছিল? হ্যাঁ, সেটা আমরা জানি, সেটা আমাদের জানতে হবে। যাও, দেরি করো, যাও।
আমাকে খুঁজছো ঋতু? তুমি তুমি এখানে? আমি তো এখানেই থাকি। তা তুমি এখানে কেন আসো মিস ঋতু ডার্লিং? আমি তো এখানেই ছিলাম। এখানেই ছিলে, কিন্তু এখানে কেন ছিলে মিস ঋতু ডার্লিং? আমি এখানে কেন ছিলাম? আমি বলছি তুমি এখানে বোধহয় এই জিনিসটা খুঁজতে এসেছি, তাই না? আমার সুইসাইড নোট। রাইট রাইট। আমি সব জেনে গেছি মিস ঋতু। ও সরি, তোমার নাম তো তানিশা, রাইট? তানিশা। আমি সব জেনে গেছি। তুমি নাকি প্রতাপ সেনগুপ্ত নামের এক প্রাইভেট ইনভেস্টিগেটরের সহকারী, যে আমাকে ধরবার জন্য তোমাকে টোপ হিসাবে ব্যবহার করেছে, অধরাকে ধরবার জন্য। হ্যাঁ, তো ওয়াই নট অনলি অধরাকে ধরবার জন্য। তোমরা নাকি আবার ওই আমার ভাই অমলের কাছেও গিয়েছিলে আমার ব্যাপারে ইনফরমেশন আনতে। হ্যাঁ, তুমিও না সত্যি পারো বটে তোমরা। সত্যি এত খাটতে গেলে কেন? হ্যাঁ, কেন আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারতে, আমি সব বলে দিতাম। তোমাকে নিয়ে না পারা গেল না। আমাকে একটু বিশ্বাস করো না। হ্যাঁ, একটু বিশ্বাস করে বলে তো আমি সব বলে দিতাম। সত্যি বিশ্বাস করো না, একটু বিশ্বাস করো না। আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ পৃথিবীর কেউ আমাকে বিশ্বাস করে না। আমার বাবাও আমাকে বিশ্বাস করে না, জানো তো? কেউ বিশ্বাস করে না। তার জন্য আমার বুকে খুব জ্বালা, খুব দুঃখ হয়, সত্যি বলছি। হ্যাঁ, খুব কষ্ট। আর সেই কষ্টের জন্যই আমি সুইসাইড নোটটা লিখেছি। সত্যি আমি পড়ে শোনাচ্ছি। সত্যি আমি হে আমার দেশের জনগণ, হে আমার দেশের কচি কচিটা বাজে না, কেটে দেবো, বাজে না। হে আমার দেশের মিষ্টি মিষ্টি জনগণ, আমি শ্রীযুক্ত শ্রীমান বিমল কুমার হালদার ওরফে আপনাদের সকলের অতি প্রিয় অধরা, আমার আজীবন কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমি অনেক মানুষকে ঠকিয়েছি, অনেক মানুষের বিশ্বাসের সাথে খেলেছি। হ্যাঁ, আর এসবের জন্য আমি আজ অন্তরে অন্তরে দগ্ধ হচ্ছি। ভেতরে ভেতরে আত্মগ্লানিতে চলে পুড়ে চরকার হয়ে যাচ্ছি। হ্যাঁ, আরো লিখেছি, শোনা, আরো লিখেছি। আমি যে অন্যায় করেছি তার শাস্তি স্বয়ং ভগবানও আমায় দিতে পারবে না। তাই হে দেশবাসী, আমি প্রায়শ্চিত্তের জন্য নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি। আমি অধরা আজ অত্যন্ত ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতনতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছি, আমার মৃত্যুর জন্য কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী নয়। না, ইতি আপনাদের ক্ষমাপ্রার্থী ও অতীব প্রিয় মানুষ অধর। ভালো লিখেছি না? হ্যাঁ, এই বল না, ভালো লিখেছি না? না না, মানে ভালো লিখেছি না সুইসাইড নোটটা? তুমি হয়তো ভাবছো যে আমি কত ভালো হয়ে গেছি, তাই না? অধরা শুধরে গেছে, নিজের মধ্যে পাপবোধ এসেছে, অনুশোচনা এসেছে, আর সেই জন্য ও আত্মহত্যা করে চলেছে। হ্যাঁ, এটাই ভাবছো না? রাইট?
রং। অধরা কখনো ভালো হতে পারে না। না, অধরা এমনই একটা কি যে কখনো শোধরাতে পারে না, কুত্তার বাঁকা লেজের মতো। তাহলে হয়তো ভাবছো যে এই সুইসাইডের নাটকটা কি? হ্যাঁ, লেট মি আসলে আমি সুইসাইড করব না, মার্ডার করব। হ্যাঁ, কাকে বলো তো? আমার যমজ ভাইকে। রাইট। এই জন্যই তো আমি আমার ভাইকে নিজের কাছে এনে রাখতে গেছিলাম, কিন্তু সব ওই বুদ্ধা বাপটা না আমার সমস্ত প্ল্যানের ওপর জল ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি কি ভেবেছিলাম বলো তো, আমার যমজ ভাইকে আমার মতোই দেখতে, আমি ওকে আমার এখানে রাখবো, তারপর মার্ডার করে দেবো, আর এই সুইসাইড নোটটা ওখানটায় ফেলে রাখবো। তাতে কি হবে, আমার উপর চলতে থাকা সমস্ত পৃথিবীর যতগুলো কেস আছে সব বন্ধ হয়ে যাবে, সমস্ত ফাইল ক্লোজ, কারণ অধরা তো মরেই গেছে। আর আমি আবার নতুন কোন দেশে উড়নচু। প্ল্যানটা কিরকম বলো? ভালো না? বাট একটা ছোট্ট প্রবলেম হয়ে গেল। আমার ভাইয়ের সাথে সাথে এবার আমাকে আরো একজনকে মার্ডার করতে হবে। তোমার, কারণ তুমি তোমার সমস্ত প্ল্যানিং এর ব্যাপার জেনে ফেললে না। সরি, কিছু মাইন্ড করো না। তাই আজকেই তোমার শেষ। আই লাভ ইউ। না, You bastard! থ্যাংক গড স্যার, এক্ষুনি শেষ করে দিয়েছ আপনাকে, এক্ষুনি। আজকে তোর শেষ খেলা অধরা, আজকে খেল খতম। তুই সেই প্রতাপ সেনগুপ্ত না? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যাপার আমার মাথায় আসছে, আমাকে মারবার জন্য তোর এত গরজ কেন? হ্যাঁ, কিসের শত্রুতা তোর সাথে আমার? কে বে তুই? আমাকে তুই চিনতে পারলি না? আমার নাম প্রতাপ সেনগুপ্ত, আর আমার মেয়েকে তুই ঠকিয়েছিলি। তৃষা সেনগুপ্ত, মনে পড়েছে নামটা? তৃষা সেনগুপ্ত। 2011। তৃষা সেনগুপ্ত। আমি ওর কাছে পরিচয় দিয়েছিলাম রাজ ব্যানার্জি, ডিজিম্যাক কোম্পানির মার্কেটিং অফিসার। ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়ে গেছে। ও তোর মেয়ে? হ্যাঁ, খুব খুব ভালো মেয়ে ছিল কিন্তু, বাট একটু বোকা ছিল। অধরার মতো একটা মানুষকে বিশ্বাস করে ফেলেছিল। বাই দ্য ওয়ে, এখন কি অবস্থা রে? ও কেমন আছে? হ্যাঁ, তোর প্রতারণার পর আমার ওই একমাত্র মেয়ে মনের দুঃখে আত্মহত্যা করে। আর সেই দিন থেকেই আমি প্রতিজ্ঞা নিয়েছি যে তোকে তোকে আমি শেষ করব। আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নই, আমি আমার একমাত্র উদ্দেশ্য তোকে তোকে শেষ করার উদ্দেশ্য আমার শেষ। ও, শুনে খুব খারাপ লাগলো রে, মরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি তোর তোর খুব খারাপ লেগেছে ব্যাপারটা। কি আর করা যাবে বল, জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, সব ওই ওপরওয়ালার হাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি গালে চট মেরে নিলাম, কান ধরে নিলাম, ঠিক আছে, শোধবোধ। ওকে, চল হলো। শয়তান! মনে হচ্ছে সোজা কথায় তুই যাবি না। তোর জন্য
অন্য কিছু ব্যবস্থা করতে হবে। तू कौन? मेरा नाम सुल्तान है, सुल्तान। मेरी बहन को वहां बैंकॉक में खून करके तुम्हें यहाँ आया है ना, पता चला मुझे। मैं भी कम नहीं था, तेरे पीछे पीछे यहाँ तक आया और यहाँ आकर पता चला कि तू यहाँ पर हजार हजार लड़कियों के साथ वही कर रहा है जो तूने मेरी बहन के साथ किया। और यहाँ आकर मुझे प्रताप जी मिले और उस दिन मुझे पता चला कि प्रताप जी और मेरा एक ही दुश्मन है, तू। और उस दिन से मैंने इस दिन तक का इंतजार किया है, जिस दिन तू मेरे सामने आएगा तू खत्म। Hit him! Come on! Shit! Oh no! Okay. Hit him. You bastard! তোরও এজেন্ট, ও তো গল্প হয়ে গেল। বেশিক্ষণও টিকতে পারলো না এই অধরার সামনে। এবার তুইও টিকবি, তোকেও আমি এবার শেষ করব। Tanisha!
আমাকে জ্যান্ত ধরা এত সহজ নয়। বলেছিলাম না আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি অধরা, আমাকে জ্যান্ত কখনো ধরতে পারবি না। আর আমার ভাই আর বাবাকে থেকে তোরা খবর নিয়েছিলি? ওদেরকে মারতে আমি ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দিয়েছি। তোরা যতক্ষণ ওখানে পৌঁছাবি ওদের ডেড বডি পাবি। স্যার, হি ইজ ডেড। মারা গেছে? হ্যাঁ স্যার, শয়তানটা শেষ হয়ে গেছে। স্যার, এই যে সেই পেন ড্রাইভটা। হ্যাঁ, এটাই হচ্ছে পেন ড্রাইভটা। এর ভেতরে পাসওয়ার্ডটা আছে, খুব সাবধানে রাখো। স্যার, আপনি ওই পেন ড্রাইভটা আমাকে দিন। আমি কম্পিউটার থেকে এই দুটো পেন ড্রাইভ দিয়ে সমস্ত ইনফরমেশন বার করে নিই। আর হ্যাঁ স্যার, রধরা বলেছিল যে অমলকে খুন করার জন্য লোক পাঠাবে। আপনি একটা কাজ করুন, আপনি অমলের কাছে যান, আর ওই দিকটা আপনি এখন সামলান, আর বেশি দেরি করবেন না। আমি এই দুটো পেন ড্রাইভ দিয়ে ততক্ষণে সমস্ত ইনফরমেশনগুলো বার করে নিই। ঠিক আছে, এই নাও পেন ড্রাইভটা, সামনে রেখো। হ্যাঁ, আমি আসছি। কি ব্যাপার, কাকে চাই? আগে আগে ব্রজনাথ হালদার আছে কি? ওনাকে একটু ডেকে দিন, খুব দরকার আমার, খুব দরকার। ডেকে দিন, ডেকে দিন। কে? ব্রজনাথ হালদার? ওই এই নামে তো এখানে কেউ নেই। সে কি আপনি বলছেন এখানে ব্রজনাথ হালদার আর তার ছেলে অমল হালদার থাকতো না? কই না তো, কি আবল তাবল বলছেন? আরে সে কি, আমি তো কালকেই দুবার এসেছি এ বাড়িতে। এটাই তো ব্রজনাথ হালদার বাড়ি। কি কথা বলছেন আপনি? আরে এটা তো আমার বাড়ি, আপনি কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ নেই? আরে ওনার একটা ছেলে আছে। আরে অমল, অমল একটু একটু নর্মাল টাইপের, মেন্টালি রিটার্ডেড। ওরা ছেলে। হ্যাঁ বললাম তো আপনাকে। হ্যাঁ, তবে গত 1 মাস ধরে একটা ছেলে বাড়ি ভাড়া নিয়েছিল, এই পেছনের বাড়িতে থাকতো। কি নাম যেন, অভিরূপ কর্মকার। তো বলছিল সে নাকি পরীক্ষা আছে কলকাতায়, তো এসেছে এখানে। তো সে তো আজ সকালে ভাড়া মিটিয়ে চলে গেছে। উনি চলে গেছেন? আচ্ছা, কি যেন আপনার নাম বলেন? অভিরূপ কর্মকার। ওনাকে কি দেখতে কেমন? ওই ফসা করে, কোকড়া কোকড়া চুল, ওরকম দেখতে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ও ফর্সা করে চুলটা কোকড়ানো। হ্যাঁ হ্যাঁ, উনিই তো অভিরূপ কর্মকার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এতদিন যে বাড়িতে গেলাম সেটা কার বাড়ি? অমল এখানে থাকে না। আর আর এই ব্রজনাথ হালদার বেমালুম কোথায় চলে গেল? তাছাড়া অভিরূপ কর্মকার, এই অভিরূপ কর্মকারটাই বা কে? সব কেমন গুলিয়ে যাচ্ছে। একবার তনিষাকে ফোন করে দেখা যাক। ওকে জিজ্ঞেস করতে হবে ওই পেনড্রাইভ থেকে সব ইনফরমেশন কালেক্ট করতে পারলো কিনা। ও শিট, ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? এইটা আবার কে ফোন করলো? আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? অধরা? কি ভাবছো? খুব আশ্চর্য হচ্ছে।
তাই না? ভাবছো আমি বেঁচে গেলাম কি করে, তাই তো? মানে সবকিছু কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে, তাই না? ভাবছো তোমার চোখের সামনেই তো অধরা মরে গেল, তাহলে হঠাৎ করে কার গলা শুনছো? হ্যাঁ, ওকে ওকে ওকে, তোমার সব কনফিউশন আমি দূর করে দিচ্ছি। আসলে আমি মরিনি, তাহলে বেঁচে ওঠার প্রশ্ন ওঠে কোথায়? হ্যাঁ, আসলে তুমি যাকে আমার কাছে পাঠিয়েছিলে টোপ হিসাবে আমাকে ধরবার জন্য, আই মিন তানিশা, সে আসলে আমারই এজেন্ট, আমার গার্লফ্রেন্ড। ওর আসল নাম হচ্ছে মায়া। হ্যাঁ, মায়া। আমি মায়াকে পাঠিয়েছিলাম তোমার কাছে তানিশা বানিয়ে, আর তুমি সেই মায়াকেই মানে তানিশাকে আবার ঋতু নাম দিয়ে আমার কাছে পাঠালে আমাকে ধরবার জন্য। ইয়েস ইয়েস, আমি এটাই চেয়েছি, তোমাকে বোকা বানানোর জন্য। তুমি ওকে আমার কাছে পাঠালে, ভাবলে আমাকে তুমি ধরতে পারবে। আসলে তুমি আমাদের দুজনের ষড়যন্ত্রে ফেঁসে গেলে। মায়া আর আমি দুজনে মিলেই তোমাকে বোকা বানাচ্ছি। আমি জানতাম তুমি আমাদের দুজনের কথোপকথন ফোনে ট্র্যাক করো, আর সেই জন্য তোমাকে শুনিয়ে শুনিয়ে আমি আর মায়া দুজনে নাটক করেছিলাম। ও যে গুলিটা আমাকে করলো সেটা নকল ছিল, তাই জন্য আমার কিছুই হয়। তুমি ভাবলে যে ওর গুলিতে আমি মরে গেছি, বাট নট। আমি মায়াকে শিখিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে যেই মুহূর্তে আমি প্রতাপ সেনগুপ্তর দিকে বন্দুক তাক করব, তুমি পেছন দিক থেকে এসে ওই নকল বন্দুকটা দিয়ে আমার ওপর গুলি চালিয়ে দেবে। ভুল করেও আমার বডি প্রতাপ সেনগুপ্তকে ছুঁতে দেবে না। তুমি নিজেই এসে আমার পালস চেক করে বলে দেবে যে অধরা ইজ ডেড। প্রতাপ সেনগুপ্ত ভাববে যে অধরা মরে গেছে, তাই আমাকে নিয়ে ও আর কিচ্ছু ভাববে না, বরং উল্টে তুমি ওকে বলবে যে আমার ভাই আর বাবাকে বাঁচানোর জন্য চলে যেতে। সেখান থেকে তুমি চলে যাবে, আর আমি আর মায়া ওখান থেকে আবার ফেরার হয়ে যাব। পুরোটাই প্ল্যান মাফিক। এই সব কিছু করেছি একটা উদ্দেশ্যের জন্য, জাস্ট একটা উদ্দেশ্যের জন্য। ওই পেন ড্রাইভ, ওই পেন ড্রাইভটাকে পুনরায় নিজের কাছে হাসিল করার জন্য। ইয়েস, ওই পেন ড্রাইভটার জন্য। তোমার দুজন এজেন্ট আমার কাছ থেকে আমার প্রিয় পেন ড্রাইভটাকে কেড়ে নিয়ে চলে গেছে। সেই পেন ড্রাইভটাকেই আমি আমার এজেন্টকে দিয়ে তোমার কাছ থেকে ব্যাক করে নিয়ে এলাম। কিরকম বুদ্ধি বলো? হ্যাঁ, আর তুমি হয়তো ভাবছো যে আমার ওই বাবা আর ভাইয়ের কেসটা, তাই তো? আসলে ও আমার বাবা নয়, আর আমার ভাই ওটা আমিই ছিলাম। নিজেই আমার ভাইয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। তোমরা যখন আমার ভাইকে দেখা করতে গেছিলে, নিজেই আমি ভাই সেজে ওই চরিত্রে অভিনয় করে তোমাদের বোকা বানাতাম। আর যে বাবা হয়েছে সে তো যাত্রাপালার একজন সামান্য জুনিয়র আর্টিস্ট, সামান্য কটা টাকার জন্য রাজি হয়ে গেছিল পাট্টা করে। এবার বুঝতে পেরেছো পুরো কেসটা কি? সব কিছু করেছি ওই পেন ড্রাইভটাকে পাওয়ার জন্য, আর সেটা এখন আমি পেয়ে গেছি। একটা কথা সবসময় মনে রাখবো, যেটা আমি তোমার মেয়েকেও বলেছি, হয়তো মরে যাওয়ার আগে তোমাকে বলে যেতে ভুলে গেছে। আমাকে ধরা অত সোজা নয়, কারণ আমি তুমি জানো আমি কি? হ্যাঁ, তুমি জানো।
না আমি জয়বর্ধন, না আমি অমল বিমল হালদার, না আমি অভিরূপ কর্মকার। আমার নাম যে কি তা আমি নিজেই জানি না, আর আমাকে ধরার কোনো চেষ্টাও করবে না, কারণ আমি ইয়েস দ্য ওয়ান অ্যান্ড অনলি অধরা। অধরা। আর এখন আমি তোমার থেকে অনেক অনেক অনেকটা দূরে, আন্দামানের একটা নির্জন সৈকত, একটা সম্পূর্ণ নির্জন দ্বীপে, যেখান থেকে তুমি আমার টিকিও ধরতে পারবে না। তাই বেটার লাক নেক্সট টাইম, বুঝলে মিস্টার প্রতাপ সেনগুপ্ত। বাই।